সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। তো প্রথমেই প্রত্যেককে রিকোয়েস্ট করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দয়া করে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও একজন বাদার আমাকে কমেন্ট বক্সে তিনি লেখেন যে তিনি জানতে চান মোশির সঙ্গে ঈশ্বর কী নিয়ম স্থির করেছিলেন। আজকে সেই নিয়ম আপনাদের কাছে তুলে ধরব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং যে বাদার আমাকে রিকোয়েস্টটি করেছেন, ওনাকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করুন, কারণ উনি এই রিকোয়েস্টটা করেছেন বলেই এই ঈশ্বরের পবিত্র বচন এবং ঈশ্বরের সেই পবিত্র নিয়ম মানুষের মধ্যে আজকে তুলে ধরবো। এবং সত্যকে জানুন, নিজেও বাঁচুন আর অপরকেও বাঁচতে সাহায্য করুন, কারণ ঈশ্বর বলেন যে প্রেমই হচ্ছে ভালোবাসা, আর সেই প্রেম দিয়ে তিনি আমাদেরকে একত্র করতে চান এবং সেই প্রেম দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে চান। সেই পবিত্র ক্রুশে গিয়ে প্রভু যীশু আমাদের জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়েছে, রক্ত ঝরিয়েছে, নিজেকে ক্ষত বিক্ষত করেছে এবং আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। আজকে জানবো সেই সত্য বচন এবং সত্যকে আপনাদের মধ্যে তুলে ধরবো। তাই এই পবিত্র বচনে একদম সরাসরি চলে যাব। এবং বচনে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো যে দ্বিতীয় বিবরণী 29 অধ্যায় একদম 1 থেকে 29 পদ পর্যন্ত আপনারা পারলে, যদি আপনাদের কাছে বাইবেল থাকে কিংবা ফোনের বাইবেল অ্যাপস থেকে, এই অধ্যায়টি পুরোটা পড়বেন। এবং আজকে আমি আপনাদের কাছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি চ্যাপ্টার আপনাদের মধ্যে তুলে ধরব, সেই অধ্যায়গুলো যেগুলো একদম ইম্পর্টেন্ট একটি প্যারা। তো সেখান থেকে তুলে ধরবো আজকে আপনাদের মধ্যে সেই সত্য ঈশ্বরের বচনকে। তাই ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের মহিমার মধ্য দিয়ে সরাসরি বচনে চলে যাব। দ্বিতীয় বিবরণী 29 অধ্যায় 1 পদ বলছে, সদাপ্রভু হরেবে ইসরায়েল সন্তানগণের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলেন, তৎভিন্ন মোয়াব দেশে তাহাদের সহিত যে নিয়ম স্থির করিতে মোশিকে আজ্ঞা করিলেন, এ সকল সেই নিয়মের বাক্য। তাহলে হরেবে ইসরায়েল সন্তানগণের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলেন সেই মোশির সঙ্গে আজকে সেই বাক্যকে আমরা জানব। 29 অধ্যায় 3 থেকে 6 পদ বলছে, তাহা তোমরা দেখিয়াছ পরীক্ষা সিদ্ধ সেই সকল মহৎ প্রমাণ, সেই সকল চিহ্ন ও সেই সকল মহৎ অদ্ভুত লক্ষণ তোমরা স্বচক্ষে দেখিয়াছ, তথা সদাপ্রভু অদ্যাপি তোমাদিগকে জানিবার হৃদয়, দেখিবার চক্ষু ও শুনিবার কর্ণ দেন নাই। আমি 40 বৎসর পান্তরে তোমাদিগকে গমন করাইয়াছি, তোমাদের গাত্রে তোমাদের বস্ত্র জীর্ণ হয় নাই ও তোমার পায়ের জুতা পুরাতন হয় নাই। তোমরা রুটি ভোজন করো নাই এবং দ্রাক্ষার রস কি সুরা পান করো নাই, যেন তোমরা জানিতে পারো যে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। আমেন। ঈশ্বর বলছেন সেই সমস্ত পরীক্ষা সিদ্ধ এবং মহৎ প্রমাণ। আমরা হয়তো অনেকেই জানি পবিত্র বচনকে, অনেকেই হয়তো আমরা বাইবেল পাঠ করি এবং আদিতে কি কি ঘটেছিল, ঈশ্বর কত প্রকারে আশীর্বাদ করেছিলেন, তা কিন্তু আমরা জানতে পারি পবিত্র বচনের মাধ্যমে। তাই ঈশ্বর বলছেন সেখানে অনেক অদ্ভুত লক্ষণ এবং অনেক অদ্ভুত কিছু প্রমাণ তিনি দিয়েছিলেন, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, ঈশ্বরের কাছে সব কিছু সম্ভব। এবং 40 বৎসর যখন সেই মিশর থেকে ঈশ্বর তাদেরকে বার করে আনছিল, সেই 40টা বৎসর কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে বস্ত্র পড়েছিল এবং সেই বস্ত্র কিন্তু ছিঁড়ে যায়নি, জুতো কিন্তু পুরাতন হয়নি, এবং তারা যে খাদ্য ভোজন করেছিল না, তাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি, কোনো কিছু দেখা যায়নি, কিন্তু ঈশ্বর তাদেরকে আশীর্বাদের মধ্যে রেখেছিলেন বলে। তাই আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সত্য,
ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের ভয় মেনে চলার শক্তি, এগুলো যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। কিন্তু তাও ঈশ্বর বলছেন, তোমরা স্বচক্ষে দেখিয়াছ, তথাচ সদাপ্রভু অদ্যাপি তোমাদিগকে জানিবার হৃদয়, দেখিবার চক্ষু ও শুনিবার কর্ণ দেন নাই। সত্যি তাই, আজ মানুষ সত্যকে জানতে পারলেও মানুষ কানে শুনে, চোখে দেখে, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস রাখতে পারে না। আমরা বিশ্বাস রাখতে পারি না সে জীবন্ত ঈশ্বরের ওপর। আমরা দেখেছি অনেক মহান মহান কার্য ঈশ্বর করছেন, কারণ তিনি আশ্চর্য কার্যকারী ঈশ্বর এবং তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি করেছিলেন, সমুদ্রকে 2 ভাগ করেছিলেন, সেখান দিয়ে রাস্তা বের করে তিনি কিন্তু মিশর থেকে সেই ইসরায়েল সন্তানদেরকে বের করে এনেছিলেন। ঈশ্বর এত মহান শক্তিশালী, কিন্তু তাও আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছি। আজকে সেই সমস্ত নিয়মকে জানবো এবং ঈশ্বরের বিরুদ্ধে আমরা কি কি করেছি সেগুলোও আমরা জানতে পারবো। তাই ঈশ্বর বলছেন 29 অধ্যায় 12 থেকে 15 পদ, যেন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর সেই নিয়মে ও সেই দিব্যে আবদ্ধ হও, যাহা তোমার ঈশ্বর সদাপ্রভু অদ্য তোমার সহিত করিতেছেন। তাহলে ঈশ্বর কি বলছে তার বচনে? ঈশ্বর বলছেন যে সেই নিয়ম, সেই দিব্য, যেন তোমরা তার মধ্যে আবদ্ধ থাকো। কিন্তু আমরা কি সিস্টার এবং ব্রাদার, একবার ভাবুন, আমরা কি আবদ্ধ থাকতে পারি? আমরা তো সেই জগতের নিয়মের মধ্যে চলে যাই, সেই মানুষের করা নিয়মকে বিশ্বাস করি। যখনই আপনি ঠিক প্রতি প্রভাত আমরা মানুষের নিয়মকে পালন করি। যখনই ঘুম থেকে উঠি আপনাকে কেউ বলে যে আপনি বাসি পড়িয়াছেন। বাসিটা কি? ঈশ্বরের কোনো বচনে বাইবেলের কোথাও এরকম লেখা নেই যে বাসি অপবিত্র জামা কাপড়। তাহলে এই মানুষগুলো 40টা বৎসর কিভাবে একটা জামা কাপড় পরে, একটা জুতো পরে কাটিয়েছিল? কিভাবে কাটিয়েছিল তারা? তাদের তো বস্ত্র ছিঁড়ে যায়নি। তাদের তো ঈশ্বর সচক্ষে বলছেন যে তাদের জুতো কিছু হয়নি, পুরাতন হয়নি, জামা ছিঁড়ে যায়নি। তাই আজও আমরা কিন্তু সেই সমস্ত কুসংস্কার, সেই সমস্ত কিছুর মধ্যে আমরা ডুবে থাকি। কিন্তু আমরা আসল সত্য, আসল পবিত্র বচন, ঈশ্বরের বাক্যকে জানতে পারি না। যোহন 1 অধ্যায় 1 পদ বলছে, আদিতে বাক্য ছিল এবং বাক্যই ঈশ্বর ছিল। তাহলে সেই বাক্য কিন্তু ঈশ্বর। আমরা এই বাক্য যে যদি ধ্যান দিতে পারি, ঈশ্বরের এই বাক্যকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ঈশ্বরকে প্রায়োরিটি দিতে পারবো, ঈশ্বরকে ভালোবাসতে পারবো। কারণ এই বাক্যই হচ্ছে ঈশ্বর। এই বাক্যের মাধ্যম দিয়ে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে কথা বলে। আমরা বলি মঙ্গলবার একটা ভালো দিন, আমাকে নিরামিষ খেতে হবে। বৃহস্পতিবার একটা ভালো দিন, আমাকে নিরামিষ খেতে হবে। কিন্তু ঈশ্বর কোথায় লিখেছে? ঈশ্বর কোথায় লিখেছে আপনাকে শনিবার, আপনাকে বৃহস্পতিবার, আপনাকে শুক্রবার, আপনাকে মঙ্গলবার, সপ্তাহের 4-5টা দিন আপনাকে নিরামিষ খেতে হবে? কিন্তু আমরা এই সমস্ত করি, আর ঈশ্বরের যেটা আদেশ, যেটা আজ্ঞা, যেটা সত্য, সেটাকে আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি না। আমরা মানুষকে বেশি প্রায়োরিটি দিই। কোনো সমস্যা আসে, কোথায় যাই আমরা সিস্টার এবং ব্রাদার? অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কোনো তান্ত্রিকের কাছে যাই, কোনো রোজার কাছে ছুটে যাই। তাহলে তখন আমরা কি করি? আমরা তো নিজেদের জীবনকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিই সিস্টার এবং ব্রাদার। একবার ভাবুন, যখন আপনার মধ্যে সমস্যা আসছে, তখন যদি আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যান, সে আপনাকে 5টা আঙুলে 5টা আংটি দিলেও আপনার সমস্যার সমাধান হবে না। কারণ তিনি কখনোই আপনাকে সত্যটা জানাবে না। সে তার ইনকাম করার জন্য সে আপনাকে সেই মৃত্যুর দিকে এবং সেই আপনাকে ভিখারি বানিয়ে তবেই কিন্তু সে আপনাকে ছাড়বে। কারণ এটা সত্য, এটা বাস্তব। আপনার জীবনে যদি সমস্যা আসে, তখন আপনি মানুষের কাছে ছুটে যান, মানুষ মানুষের কর্ম করে, আর ঈশ্বর ঈশ্বরের কর্ম করে। ঈশ্বর কিন্তু জীবন্ত। তাই আমরা প্রথমে বেশি মানুষকে প্রায়োরিটি দিই। একটা মানুষ 5টা আঙুলে 5টা আংটি পড়লে কি তার লাইফস্টাইল, তার জীবন, তার সমস্ত কিছু পরিবর্তন হতে পারে? নাথিং সিস্টার এবং ব্রাদার, কখনোই তা সম্ভব নয়।
আজ এই সমস্ত আমাদের চোখে পট্টি পরিয়ে রাখে সেই সমস্ত মানুষগুলো যারা সত্যকে জানতে দেয় না। আজ পৃথিবীতে কেন এত মহামারী, কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা, কেন এত রোগ, কেন এত ব্যাধি? আমরা পিছনের দিকে ঘুরে তাকাই না, আমরা সব সময় সামনের দিকে তাকিয়ে যাই। আর ওই মানুষটা কি করছে, আমিও সেটা করব। ওই মানুষটা ওর কাছে গিয়ে হয়েছে, আমিও ওর কাছে যাব। ভাবুন, একবার চিন্তা করুন, একবার নিজেকে ঈশ্বরের সম্মুখে সমর্পিত করুন সিস্টার এবং ব্রাদার। কারণ আমার জীবনে সত্য এরকম অনেক ঘটনা রয়েছে। আমি অনেক মানুষের কাছে ছুটে গেছি, অনেক কিছু করেছি, 5টা আংটি পরেও কোনো সমস্যার সমাধান করতে পারিনি। কিন্তু সেই জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, যিনি আপনার জন্য নিজের জীবন কুশে দিয়ে গেছেন, তিনি আপনাকে আহ্বান করছেন, তিনি আপনাকে ডাকছেন। আপনি তার আজ্ঞা মেনে চলুন, ঈশ্বরকে ভয় করুন, ঈশ্বরের আজ্ঞাকারী হয়ে চলুন। দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেছে, আপনার জীবন কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা মাস সমস্ত মানুষের ভুল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পিত করুন। একটা মাস সিস্টার এবং ব্রাদার, দেখবেন আপনার জীবনে কিভাবে ঈশ্বর কার্যকারী করেছে, কিভাবে ঈশ্বর আপনার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। কারণ এটাই বাস্তব। তাই সত্যকে জানুন এবং সত্যকে জানার জন্য এই পবিত্র বচন বাক্যকে আপনি অবশ্যই রেগুলার পাঠ করুন। আরো যাব একদম 29 অধ্যায় 14 থেকে 15 পদ। আর আমি এই নিয়ম ও এই দিব্য কেবল তোমাদেরই সহিত করিতেছি তাহা নয়, বরং আমাদের সঙ্গে অদ্য এই স্থানে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে যে কেহ দাঁড়াইয়া আছেও আমাদের সঙ্গে অদ্য যে নাই সেই সকলের সহিত করিতেছি। ঈশ্বর কি বলছেন? যে আমি শুধু কেবল সেদিন তোমাদের, যেদিন মিশরের সেই ইসরায়েলদের প্রতি যে শুধু করেছিল তা নয়, কিন্তু ঈশ্বর বলছে আমাদের সঙ্গে অদ্য যে নাই সেই সকলের সহিত আমি করিতেছি। তাহলে সেদিন ঈশ্বর মোশির সঙ্গে এই নিয়ম স্থির করেছিলেন, সেদিন যারা সেখানে উপস্থিত ছিল তাদের সঙ্গে যেমন করেছিলেন, তেমন কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষের সঙ্গে ঈশ্বর স্থাপন করেছিলেন। কারণ প্রত্যেকের নির্মাণকর্তা একমাত্র সে জীবন্ত পরমেশ্বর। থ্যাংক ইউ জিজাস প্রভু, তোমার বাক্য অনেক মহান। পিতা পরমেশ্বর, আমি তোমায় ধন্যবাদ জানাই। দ্বিতীয় বিবরণী 29 অধ্যায় 16 থেকে 21 পদ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অধ্যায়। একদম ভালোভাবে পারলে আপনারা খাতাতে নোট করবেন। 16 থেকে 21 পদ ঈশ্বর যে নিয়ম স্থাপন করেছিল সেই নিয়মের মূল অংশই হচ্ছে 29 অধ্যায় 16 থেকে 21 পদ। কেননা আমরা মিশর দেশে যেরূপ বাস করিয়াছি এবং জাতিগণের মধ্য দিয়া যেরূপ আসিয়াছি তাহা তোমরা জ্ঞাত আছো, এবং তাহাদের ঘৃণাও বস্তু সকল তাহাদের মধ্যবর্তী কাষ্ঠময়, পাষাণময়, রৌপময় ও স্বর্ণময় পুত্তলি সকল দেখিয়াছ। এই জাতিদের দেবগণের সেবা করিতে যাইবার জন্য অদ্য আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে যাহার হৃদয় পরাঙ্ক মুখ হয়, এমন কোনো পুরুষ কিংবা কোনো স্ত্রী কিংবা কোনো গোষ্ঠী কিংবা বংশ তোমাদের মধ্যে যেন না থাকে। বিষ বৃক্ষের কি নাক দানার মূল তোমাদের মধ্যে যেন না থাকে, এবং এই সাপের কথা শোভনকালে কেহ যেন মনে মনে আপনার ধন্যবাদ করিয়া না বলে, আমি সিক্তের সহিত শুষ্কের ধ্বংস করিবার জন্য আপন হৃদয়ের কঠিনতায় চলিলেও আমার শান্তি হইবে। সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না। কিন্তু সেই মনুষ্যের ওপরে যখন সদাপ্রভুর ক্রোধ ও তাহার অন্তর্জ্বালা প্রধূমিত হইবে এবং এই পুস্তকে লিখিত সমস্ত সাপ তাহার ওপর শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নিচ হইতে তাহার নাম লোপ করিবেন। আমেন। প্রভু যীশু কি বলছেন? মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় বলছেন যে পাষাণময়, রৌপময়, স্বর্ণময় পুত্তলি সকল দেখিয়াছ, যেন কেহ সেই সমস্ত
দেবগণের সেবা করিতে যাইবার জন্য নিজের হৃদয়কে যেন কোনো স্ত্রী বা কোনো পুরুষ যেন কোনো গোষ্ঠী যেন পরাঙ্খমুখ না হয়, এবং বিষ বৃক্ষ বা নাক টানার মূল যেন তাদের মধ্যে না থাকে। ঈশ্বরের একটা পবিত্র নিয়ম ছিল এটা, যেন আমরা কখনোই কোনো দেবগণের কাছে নিজেদেরকে নত না করি। একমাত্র সেই ঈশ্বরের কাছে নত যেন হতে পারি যে ঈশ্বর নিরাকার। আমরা কেউ কখনো ঈশ্বরকে দেখিনি, তাই আমরা কখনোই ঈশ্বরকে বানাতে পারি না। সিস্টার এবং ব্রাদার, এটা হচ্ছে সব থেকে বাইবেলের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং যা আমাদের পাপের দিকে, মৃত্যুর দিকে প্রতিনিয়ত ঠেলে দেয় এই অধ্যায়, এই বচন যা আমরা বিশ্বাস করতে পারি না। এই অধ্যায়, এই বচনকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি না। আমরা ঈশ্বরের এই বচনকে আমরা ধ্যান দিই না। আমরা ভাবি মানুষ যেটাকে নির্মাণ করছে সেটাই ঈশ্বর। ভাবুন, মোশির সঙ্গে ঈশ্বর কথা বলেছিলেন, তাও কিন্তু মোশির কখনোই সাধ্য বা সাহস হয়নি ঈশ্বরকে নির্মাণ করা, কারণ তিনি আকাশ থেকে কথা বলেছিলেন এবং তিনি কেমন দেখতে মোশিও কিন্তু দেখেনি। তাহলে সেই মানুষটা যখন ঈশ্বরের শব্দ আওয়াজ শুনে ঈশ্বরকে নির্মাণ করতে পারেনি, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কি করে পারে সিস্টার এবং ব্রাদার ঈশ্বরকে সৃষ্টি করতে? দুটো হাত, দুটো পা, দুটো চোখ বানিয়ে দিলেই ঈশ্বর হয়ে যায় না সেটা। তাই ভাবুন, ঈশ্বর জীবন্ত। আরও আপনাদের কাছে তুলে ধরব একদম বাইবেলের নতুন সত্য, যা আদি থেকে হয়ে আসছে। হয়তো আপনাদের কাছে নতুন লাগবে, আমরা যারা প্রথম বাইবেল পড়ব তাদের কাছে নতুন লাগবে, কিন্তু এটা আদি এবং অনেক পুরানো একটি অধ্যায়, যা আমাদের জীবনকে পরিবর্তন করবে। তাই তো ঈশ্বর বলছেন আমরা শুনেও শুনতে পাই না, দেখেও দেখতে পাই না। এবারে চলে যাব একদম যাত্রা পুস্তক 20 অধ্যায় একদম 1 থেকে আমি পাঠ করব 17 পদ পর্যন্ত। খুব ধ্যান সহকারে আপনারা প্রত্যেকে শুনবেন এই অধ্যায়টি। আর ঈশ্বর এই সকল কথা কহিলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাস গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। আমেন। ঈশ্বর আপনাকে সেই মাতৃক গর্ভ থেকে কিন্তু রচনা করে আপনাকে পৃথিবীতে এনেছেন শুধু তার গৌরব প্রশংসা করার জন্য, একটা পবিত্র জীবন যাপন করার জন্য। কিন্তু আমরা সেগুলো না করে আমরা কি করি? আমরা কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই। তাই ঈশ্বর তার 10 আজ্ঞা, সেই 10টা আজ্ঞাকে যদি আপনি মানতে পারেন, যদি পালন করতে পারেন, আপনার লাইফস্টাইল, আপনার পরিবার, আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু ঈশ্বরের এই 10টা আজ্ঞাকে ধ্যান দিয়ে রাখুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তাই 3 অধ্যায় থেকে একদম ঈশ্বর তার পবিত্র আজ্ঞা কি বলছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। দেখুন, একদম 29 অধ্যায় 16 পদ থেকে কিন্তু এই অধ্যায় একদম সেম টু সেম বাক্য ঈশ্বর বলে গেছেন। আবারও 3 অধ্যায় ও 4 অধ্যায় একই কথা বলছেন ঈশ্বর, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। তুমি আপনার নির্মিত খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে, পৃথিবীর নিচস্থ জল মধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি, স্বগৌরব রক্ষণে উৎসর্গী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধ প্রতিফল সন্তান দিগের ওপরে বর্তাই, যাহারা আমাকে দেশ করে তাহাদের 3য় 4র্থ পুরুষ পর্যন্ত বর্তাই। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। আমেন, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর কিন্তু বলছেন, দেখুন, যে আমার সাক্ষাতে যেন তোমার অন্য দেবতা না থাকুক। আমরা ঈশ্বর জীবন্ত থাকার সত্ত্বেও আমরা কিন্তু সেই অপরিস্থ এবং নিচস্থ পৃথিবীতে পশু পাখি থেকে আরম্ভ করে গাছ পাথর সমস্ত কিছুর পুজো করি। যেটাই আমরা দেখি সেটাকেই ঠাকুর বানিয়ে ফেলি, সেটাকেই ঈশ্বর বানিয়ে ফেলি। সেটার মধ্যে ধূপ ধুনো নানান রকম
মিষ্টান্ন এনে সেটা সম্মুখে দিই, সেটা কি খায়? আদেও দেখেছেন খায়? সেটা কখনো খায় না। কারণ ঈশ্বর যিনি আপনাকে যোগায়, তেনাকে আপনাকে দিতে লাগবে না। কারণ আপনার যোগানকারী ঈশ্বর, আপনি কখনো ঈশ্বরের যোগানকারী হতে পারেন না। আপনার থেকে ঈশ্বর এটাই চায় যে আপনি তার আজ্ঞা মেনে চলুন। মন পরিবর্তন ব্যতী রেখে ঈশ্বর আপনার থেকে কিছু চায় না। আপনি মনের মধ্যে নানান রকম অপবিত্র রেখে দিয়ে আপনি যদি ঈশ্বরের সম্মুখে প্রতিনিয়ত ডালা সাজিয়ে বসে থাকেন, নানান রকম মিষ্টি নিয়ে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে না সিস্টার এবং বাদার। আপনার জীবনে কখনো পরিবর্তন হবে না সিস্টার এবং বাদার। এই জীবনটা তো আপনি নয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে উপভোগ করে চলে গেলেন, কিন্তু তারপরে মৃত্যুর পরেও যে একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎ জীবনে কিভাবে থাকবেন, কিভাবে করবেন, সে যন্ত্রণা যে আরো কঠিনও। তাহলে তখন কি করবেন একবার ভাবুন। তাই নিজের জীবন, নিজের পরিবারকে বাঁচাতে গেলে আজ স্বামী স্ত্রী সন্তান কারো মধ্যে কেন মিল থাকে না? কেন আজকে বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেছে? কেন আজ সন্তানরা বিপদগামী হয়ে গেছে? কেন আজ সেই ছোট ছোট ছেলে মেয়েরা নেশা ভান করছে? জানেন, এগুলো হচ্ছে একমাত্র আমাদের ভুল, আমাদের পাপের কারণে। কারণ আমরাই তো আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারি না। আমরা বাবা মায়েরা হয়ে যদি তাদের সম্মুখে যদি আমরা ধূমপান ড্রিঙ্ক করি, তাহলে তারা আমাদের থেকে কি শিখবে? ঘুরিয়েও তো সেটাই আপনাকে দেবে না। তাই ঈশ্বর বলছেন ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন, আপনাকে ঈশ্বর রিটার্ন ভালোবাসা দেবে। কারণ ভালোবাসার কখনো শেষ হয় না। ভালো যদি আপনি ঈশ্বরকে বাসেন, তাহলে ঈশ্বরের কর্ম করুন, ঈশ্বরের কর্মতে ধ্যান দিন, ঈশ্বরের আজ্ঞাকে বিশ্বাস করুন। আপনি যেদিন সিস্টার বাদারে পৃথিবী ছেড়ে যাবেন, আপনার সম্পত্তি, বাড়ি, গাড়ি এবং একটা টাকার ছোট্ট অংশ আপনি নিয়ে যেতে পারবেন না। শুধু যাবে আপনার সেই আত্মা, আপনার সেই কর্ম। যদি ভালো কর্ম করেন, আপনার আত্মা স্বর্গে ঈশ্বরের কাছে ঠাঁই পাবে। আর যদি সেই খারাপ কর্ম করেন, সেই নরক যন্ত্রণা আবারও আপনাকে ভোগ করতে হবে, যে যন্ত্রণায় পৃথিবীতে ভোগ করে যাচ্ছেন। আজ কত রকমের ক্যান্সার, সমস্ত রকমের রোগ ব্যাধি। আজকে মা বেঁচে আছে, সন্তান নেই, সন্তান বেঁচে আছে, মা নেই। কেন আজ আগে মানুষ 100-র বেশি পেরিয়ে বাঁচত, আজ মানুষ 50 পার করছে না, তার আগেই কিন্তু তাদের আত্মা শেষ হয়ে যাচ্ছে। ভাবুন একবার চিন্তা করুন, আজ পৃথিবী কোথায় চলে গেছে। প্রত্যেকটা মানুষ শুধু স্বার্থের জন্য ভালোবাসে সিস্টার এবং বাদার, কিন্তু ঈশ্বর আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে না। ঈশ্বর আপনার জন্য আপনাকে সৃষ্টি করেছে। একটা মাও তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে না। কারণ একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে সেই ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বর, যিনি আপনাকে নির্মাণ করেছেন। তাহলে আমরা যদি তাকে কষ্ট দিই, সেই পবিত্রময় ঈশ্বরের কত কষ্ট হয়। একটা মাকে বৃদ্ধাশ্রমে যখন পাঠিয়ে দেওয়া হয়, সেই মায়ের চোখ দিয়ে কত চোখের জল পড়ে। তাহলে সেই জীবন্ত ঈশ্বরের চোখের জল কতটাই না পড়ে যখন আমরা তার বিরুদ্ধে চলে যাই, আমরা তাকে না চিনতে পেরে অন্য সেই মূর্তিকে পুজো করি, তাকে ঈশ্বর বলে মানি। ভাবুন একবার চিন্তা করুন, একবার নিজের মনকে পরিবর্তন করুন। দেখবেন সিস্টার এবং বাদার, এই পৃথিবীতে কখনো এত রোগ ব্যাধি হবে না। আজ ঈশ্বর আসার সময় হয়ে গেছে। তাই আমরা যেন প্রত্যেকে আমাদের মনকে পরিবর্তন করতে পারি। আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি সেই পবিত্র বাইবেলকে বিশ্বাস করুন, যা আপনাকে কোনোদিনও ঠকাবে না, আপনাকে জীবন দেবে। আরো পড়ব 20 অধ্যায় 7 পদ। তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। তাই আমরা কখনোই ঈশ্বরের নাম নিয়ে ছেলে খেলা করব না, ঈশ্বরের নাম নিয়ে মানুষের কাছে ভুল প্রচার করব না, ঈশ্বরের নাম নিয়ে মানুষকে কুৎসিত রটাবো না। তাই ঈশ্বর পবিত্র এবং তিনি কখনোই কিন্তু নির্দোষ প্রমাণ করবেন না। আজ আমি আপনার কাছে বলে চলে যাব, হয়তো আপনি শুনে নেবেন, কিন্তু ঈশ্বর আমাকেও কিন্তু সেই দোষের দোষী করবেন। কারণ এই বাক্যের একটা পদেও আমি এক্সট্রা কিছু যোগ করতে পারবো না, এবং যা লেখা আছে তার কিছু হরণ করে নিতে পারবো না। কারণ আমার তাহলে জীবন, আমার লাইফস্টাইলকে ঈশ্বর কখনোই নির্দোষ প্রমাণ করবে না। আমি একজন দোষী ব্যক্তি হয়ে যাব ঈশ্বরের কাছে। তাই ঈশ্বরের সত্যকে একদম আপনাদের সম্মুখে তুলে ধরবো, অধ্যায় বলে দিচ্ছি, আপনারা নোট করুন এবং ভালো করে
প্রত্যেক সময় শান্ত মেজাজের সঙ্গে দিনে একবার করে এক একটা অধ্যায়কে পাঠ করুন, এক একটা পদকে ধ্যান দিন। এবং 8 অধ্যায় বলছে, 8 পদ বলছে, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া প্রবৃত্ত করিও, 6 দিন সম করিও আপনার সমস্ত কার্য করিও, কিন্তু 7ম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি, তোমার পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরোদ্ধারের মধ্যবর্তী বিদ্বেষী কেহ কোনো কার্য করিও না, কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া 7ম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও প্রবৃত্ত করিলেন। আমেন। আমি আগেই বলেছি সিস্টার এবং ব্রাদার, যে আমরা যে চিন্তা ভাবনাগুলো করি, আমরা যে ভাবনাগুলোর মধ্যে থাকি যে এই দিনটা পবিত্র, কিন্তু পবিত্র দিন বাইবেল কি বলছে ভাবুন। পবিত্র দিন সেই রবিবার, সেই পবিত্র বিশ্রামবার, সেই প্রভু সেই সোমবার থেকে আরম্ভ করে শনিবার পর্যন্ত গোটা পৃথিবীকে তিনি নির্মাণ করেছিলেন, এবং 7ম দিন সেই রবিবারকে তিনি আশীর্বাদ দিন হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু আমরা সেই দিনটা কাজ কর্ম সমস্ত কিছু ছুটি থাকা সত্ত্বেও আমরা নিজেদের ভোগ বিলাসের জন্য ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সমস্ত কিছু কর্ম আমরা সেই দিনটা করি, ঈশ্বরকে ধ্যান দিই না। ঈশ্বর চান সেই দিনটা আপনার সঙ্গে থাকতে, কিন্তু আমরা সেই দিনটা, সেই 24টা ঘন্টা আমরা নষ্ট করে ফেলি আমাদের ভোগ বিলাসের জন্য। পুরো সপ্তাহটা সিস্টার ব্রাদার আপনি কাজ করেন, কিন্তু সেই পবিত্র রবিবারটা আপনি ঈশ্বরের সঙ্গে থাকুন, আপনি ঈশ্বরের সঙ্গে থাকুন। আপনার কাছের মানুষটাও কিন্তু চায় যে আপনি তার সঙ্গে একটা দিন কাটান। আর এই পবিত্রময় ঈশ্বর, যিনি সব সময় আপনার সঙ্গে থাকেন, যিনি সব সময় আপনাকে প্রোটেক্ট করেন, যিনি সব সময় আপনাকে রক্ষা করেন, যিনি সব সময় আপনার মুখে অন্নটা তুলে দেন, সেই ঈশ্বর আপনাকে একটা দিন চান যে আপনি ওনার সঙ্গে সেই দিনটা কাটান। তাই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সিস্টার এবং ব্রাদার, রবিবার দিনটা আপনাকে নিরামিষ করতে হবে না, আপনাকে তার জন্য আলাদা কিছু রান্না করতে হবে না। আপনি শুধু পবিত্র ঈশ্বরের আত্মিক খাবারটাকে খান, ঈশ্বরের সঙ্গে থাকুন, দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তন করছে ঈশ্বর, আপনাকে কিভাবে আশীর্বাদ করছে ঈশ্বর। শুধু ঈশ্বরের আজ্ঞাকার, ঈশ্বরের ভয় মেনে চলুন। আরো বলছে 12 পদে, তোমার পিতাকেও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন সেই দেশ তোমার দীর্ঘ পরমায় হয়। আমেন। ঈশ্বর কি বলছেন ভাবুন, যে পিতা এবং যে মাতা আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই 10 মাস গর্ভে ধারণ করে সেই মা আপনাকে নিয়ে এসেছেন, সেই মাকে আপনি শ্রদ্ধা ভক্তি করুন। সেই মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। আপনার যত কষ্টই থাকুক, আপনি ঈশ্বরের কাছে প্রে করুন। আপনার যদি দুমুটো জোটে, আপনার মায়েরও হবে। ঈশ্বর করবেন, ঈশ্বর যোগাবেন। তাই ঈশ্বর বলছেন যে পিতা এবং মাতাকে অবশ্যই সমাদর করো, তাতে তোমার দীর্ঘ পরমায়ু হবে, আপনার কিছু ক্ষতি হবে না। সিস্টার ব্রাদার, আপনার সঙ্গে যদি আপনার বাবা মা থাকে, আপনি সদা সর্বদা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবেন। ঈশ্বর আরো বলছে, নরহত্যা করিও না, কোনো মানুষকে অযথা মারো না, অযথা কাউকে কষ্ট দিও না, ব্যভিচার করো না। তাই ব্যভিচার করো না, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যার ভিত্তিতে আজকের আমাদের এই জগতে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যভিচার আমরা দেখতে পাই যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকে এই সমস্ত কিছু জন্য আমরাই দায়ী। তাই ঈশ্বর বলছে ব্যভিচার করিও না, কারণ বিয়ে এমন একটা সৃষ্টি ঈশ্বরের, যা ঈশ্বর সেই আদম এবং হওয়াকে আশীর্বাদ করেছিলেন এবং প্রজাবন্ত বহু বংশ হয়েছিল। তাই আমরা কখনোই এগুলো নিয়ে ছেলে খেলা করব না, কারণ একটা বিবাহিত জীবনে আশীর্বাদ থাকে। তাই কখনোই আমরা ব্যভিচার করব না। আরও ঈশ্বর বলছেন, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, কখনোই প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবেন না, এবং চুরি করিও না, কখনোই কারো জিনিসে অযথা যেন আমরা লোভ না করি। আরও বলছে 17 পদে, তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না,
প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। তাই কখনোই আমরা লোভ করব না। আপনাকে ঈশ্বর যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে শান্ত এবং শান্তিতে সেইটুকু নিয়ে থাকার চেষ্টা করবেন, কারণ ঈশ্বর আপনার প্রয়োজন বোঝে এবং ঈশ্বর আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে দেবে। খালি আপনি ঈশ্বরের আজ্ঞাকে পালন করুন। 20 অধ্যায় 22 ও 23 পদ বলছে, পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে এই কথা কহ, তোমরা আপনারাই দেখিলে আমি আকাশ হইতে তোমাদের সহিত কথা কইলাম। তোমরা আমার প্রতিযোগী কিছু নির্মাণ করিও না, আপনাদের নির্মিত রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্মাণ করিও না। ঈশ্বর কিন্তু আরও একবার আমাদেরকে মনে করিয়ে দিলেন সেই 20 অধ্যায় 23 পদে আমরা যেন কখনোই কোনো কিছু নির্মাণ না করি, কারণ ঈশ্বর একজনই, তিনি জীবন্তময় এবং তিনি সর্বশক্তিময় ঈশ্বর। এবার একদম শেষ চ্যাপ্টার যাব, 29 অধ্যায় দ্বিতীয় বিবরণী 29 পদ আমি পাঠ করব। নিগুড় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার, যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করতে পারি। তাহলে ঈশ্বর কি বলছেন, আমরা যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা যেন অবশ্যই পালন করি। তাই মানুষকে না, ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বরের আজ্ঞা মেনে চলুন। এবং মোশির সঙ্গে ঈশ্বর আকাশে এইভাবে কথা বলেছিল, সেই আকাশ থেকে তিনি শব্দ শুনতে পেয়েছিলেন, এবং এই আজ্ঞাগুলো যেন আমাদের জীবনে আমরা কার্যকারী এবং কাজে লাগাতে পারি। এর একটাও আজ্ঞা যেন আমরা অনর্থক যেন না ব্যবহার করি। একটা যদি লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের সেই প্রত্যেকটাই লঙ্ঘন করা হয়, আমরা সেই পাপের পথেই চলে গেলাম। তাই ঈশ্বরের ভয় মেনে, ঈশ্বরের আজ্ঞা মেনে, ঈশ্বরকে ভালোবেসে আপনি জীবনের দিকে এগিয়ে যান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেককে জয় যিশু। যে বাদার আমাকে এই ভিডিওটি করতে বলেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ওনাকে আশীর্বাদ করুন। প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে জয় যিশু।